আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। তো আজকে হচ্ছে আমি এটা আর্ট করব, আর এটা আর্ট করতে করতে কি বলবো আমি বুঝতেছিলাম না, তাই ভাবলাম তোমাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলি। আর তোমরা ভিডিওটি দেখতে দেখতে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিও যে আমার এই আর্টটা হচ্ছে কেমন হয়েছে। তো যে টপিকটি নিয়ে কথা বলতে চেয়েছি সেটি হচ্ছে বিশ্বাস। আমাদের মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিত্তি হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস জিনিসটা আমাদেরকে অন্যের সাথে সম্পর্ক করতে, অন্যের উপর নির্ভর হতে আর জীবনের চ্যালেঞ্জগুলো ফেস করতে অনেকটা হেল্প করে। বিশ্বাস শব্দটা খুব ছোট, তাই না? কিন্তু এর মানেটা কিন্তু বিশাল। আমরা না যখন কাউকে বিশ্বাস করি তখন কেমন যেন একদম অন্ধের মতো বিশ্বাস করি, এমন ভাবেই বিশ্বাস করি যেন এই বিশ্বাসেই হাজারটা বছর কাটিয়ে দেওয়া যাবে। তাই যখন কেউ আপনাকে বিশ্বাস করবে তখন সবসময় তার বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করবেন। একটা কথা মনে রাখবেন, বিশ্বাস একবার ভেঙে গেলে তার জোড়া লাগলেও তা কিন্তু ঠিকই থেকে যায়। আর যে কোনো সম্পর্ক টিকে রাখার জন্য বিশ্বাসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাই যখন কারোর উপর থেকে একবার বিশ্বাস ভেঙে যায় তখন শুধু তার উপর থেকেই কিন্তু বিশ্বাসটা ভেঙে যায় না, বরং বিশ্বাসের যে একটা ক্ষমতা আছে তার উপর থেকেই বিশ্বাসটা হারিয়ে যায়। আর বিশ্বাস ভাঙাটা কিন্তু এক প্রকার ঠকানোই বলে। মনে রাখবেন, আপনি আজ যাকে ঠকাবেন একদিন তা আপনার ভাগ্যেও ফেরত আসবে। তাই জীবনে কাউকে ঠকানোর আগে বা বিশ্বাস ভাঙার আগে হাজার বার হলেও চিন্তা ভাবনা করে নিবেন। আর যে আপনাকে বিশ্বাস করবে তার বিশ্বাস না ভেঙে বরং তাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, কারণ বিশ্বাসটা একবার হারাতে দিলে তা ফিরে পাওয়া কিন্তু সহজ নয়। একটা কথা কিন্তু ঠিক, বিশ্বাস জিনিসটার মূল্য কিন্তু অনেক। মানুষ তার জীবনে যা কিছু অর্জন করে তা কিন্তু বিশ্বাস করেই অর্জন করে। আবার দেখবেন যা কিছু জীবনে হারায় তা কিন্তু বিশ্বাস করেই হারায়। জীবনে এমন মানুষদের বিশ্বাস করা উচিত যাদের মুখের কথা আর হচ্ছে হাতের কাজ একদম এক। আপনাদের আশেপাশে কিছু কিছু মানুষ দেখবেন যারা আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে এমন বাজে ভাবে ঠকিয়ে দিচ্ছে যা আপনারা একদম কল্পনাও করতে পারেন নাই। সব থেকে বেশি কষ্ট তখনই লাগে যখন তারা এই বিশ্বাসের কোনো দামই রাখতে পারে না। আর কিছু কিছু মানুষ আছে যাদের উপর এত রাগ হয় কিন্তু তাদের উপর রাগ দেখালে তারাই উল্টো পল্টি নিয়ে নেয়। আর এ জাতীয় কিছু মানুষ হচ্ছে যারা আপনার থেকে কিছু নিয়ে ফেরত দেওয়ার সময় কাহিনী করে। আপনি কিন্তু ঠিকই তাদেরকে বিশ্বাস করে দিবেন, কিন্তু আপনার বিশ্বাসের উপর এমনভাবে পানি ঢালবে যে একুল ওকুল কোনো কুলই পাবেন না। এসব মানুষদের জন্য যারা বিশ্বাসের আসল হক দেয় তারা হচ্ছে বঞ্চিত হয়। তো সবার উচিত হচ্ছে বিশ্বাসের জায়গাটা অ্যাটলিস্ট ভালো করে বজায় রাখা। যাই হোক, ভিডিওটি আর আমার আর্টটি কেমন হয়েছে সবাই জানিও। আল্লাহ হাফিজ।